আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছিলেন যে প্রসাদ বলতে কি বোঝায়? একটা নরমাল খাবার সেটা কখন হালাল থেকে হারাম হয়ে যায়, কখন প্রসাদ হয়ে যায়, সেটা ভাই জানতে চেয়েছেন। দেখুন, যেগুলা খাদ্য আর কি, এর আসল হচ্ছে হালাল। যেগুলি খাদ্য এর আসল হচ্ছে হালাল। একটা রুলস আছে ইসলামের মধ্যে যে আম, আল বারাআতু আসলিয়াতুন, বারাআতু আসলিয়াতুন। প্রত্যেকটা জিনিস যে পরিশুদ্ধ বা প্রত্যেকটা জিনিস যে হালাল, এটাই এর আসল, ঠিক আছে? কিন্তু সেটাকে হারাম করতে গেলে তার জন্য দলিল দরকার। কোনো জিনিসকে হারাম করতে গেলে তার জন্য দলিল দরকার। শাকসবজি, অন্যান্য যে খাদ্য, মিষ্টি, শাকসবজি, দুধ, মাছ, এগুলো সবই হালাল। এগুলা সবই হালাল। খাদ্যের মধ্যে শুধুমাত্র মাংসের ক্ষেত্রে গিয়ে একটা ব্যাপার রয়েছে, যে আল্লাহ তাআলা বলছেন যে হুরিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশুর মাংস, বা মৃত পশুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াদ-দাম এবং রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের মাংস, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, আর যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে হালাল করা হয়েছে, জবাই করা হয়েছে, সেটা হচ্ছে মানে যে যার উপরে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে সেটা হারাম। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3। তো এই কথাটা হচ্ছে মেন কথা, যে প্রত্যেকটা খাদ্য হালাল, ঠিক আছে? যেরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, হ্যাঁ, তোমরা ভক্ষণ করো, হ্যাঁ, তোমাদের রুজির মধ্য থেকে যেগুলো পবিত্র, যেগুলি পবিত্র। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 72, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি, হে রাসূল, হে নবীগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, ওয়া আমিলু সালিহান, এবং সৎ কর্ম করো। সূরা মুমিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 51। তো এখানে খাদ্যকে হালাল করা হয়েছে, পবিত্র করা হয়েছে। খাদ্য, শাক সবজি, দুধ, মাছ, ডিম, এগুলা হালাল। এগুলা আপনি সর্বাবস্থায় খেতে পারেন, সর্বাবস্থায় খেতে পারেন। কিন্তু মাংসের ক্ষেত্রে গিয়ে, মাংসটা আপনার জন্য হালাল যদি সেটা নামাজি ব্যক্তি আল্লাহর নাম নিয়ে জবাই করে। যদি সেটা নামাজি ব্যক্তি আল্লাহর নাম নিয়ে জবাই করে, তাহলে সেটা আপনার জন্য হালাল। আর যদি বেনামাজি জবাই করে কিংবা বিসমিল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়েছে, তাহলে সেটা হারাম, সেটা হালাল নয়। এবার খাদ্যের আসল হচ্ছে সেটা পবিত্র, সেটা হালাল। কিন্তু সেই খাবারটা যখন আল্লাহ ছাড়া অন্য কারো নামে, মানে সেই খাবারের উপরে যখন আল্লাহ ছাড়া অন্য কারো নাম দেওয়া হবে, তখন সেটা হারাম হয়ে যাবে। একটা মিষ্টি, এর আসল হচ্ছে সেটা হালাল, সেটা আপনি যে কোনো অবস্থায় মানে যে কোনো জায়গা থেকে খেতে পারেন। কিন্তু যখন সেই মিষ্টিটা কোনো মন্দির থেকে আপনাকে দেওয়া হবে, মানে প্রথমে ওটাকে মন্দিরে দান করা হয়েছে, দেবদেবের নামে দান করা হয়েছে, কিংবা গুরুদুয়ারা, যে আপনি বলেছেন গুরুদুয়ারে দান করা হয়েছে, ইভেন যেটা বর্তমানে যে পীরের দরগা, কবর মাজারে যে আজকাল মিষ্টি বা সিন্নি যেটা বলা হয়, তাবাররুক দেওয়া হয়, এটাও হারাম। এটাও হারাম, কারণ সেখানে ওই পীর ফকিরের নামে দান করা হয়েছে, সেটা আল্লাহর নামে দান করা হয়। তো এমন বস্তু, এমন হালাল বস্তু, যে বস্তুর উপরে আল্লাহ ছাড়া অন্য কোনো নাম লেগে যাবে, সেটা হারাম হয়ে যাবে। সেটা তখন প্রসাদ হয়ে যাবে, সেটা তখন তাবাররুক বা সিন্নি, যেটা মানে কবর মাজারে যেটা খাদ্য সেটাকে তাবাররুক বা সিন্নি বলে, তখন সেটা তখন তাবাররুক বা সিন্নি হয়ে যাবে। গুরুদ্বারে যে ওটাকে কি বলে আমি জানি না, বা সিন্নি সম্ভবত বলে, তো ওটা তাই হয়ে যাবে। তো একটা খাদ্য, নর্মাল খাদ্য, যেটা এখনো ফ্রেশ রয়েছে, যার উপরে কোনো লেবেল লাগেনি, তখন সেটা হালাল। কিন্তু যখনই তার উপরে কোনো লেবেল লেগে গেল, তখন সেটা হারাম হয়ে গেল। প্রসাদ হারাম, সিন্নি তাবাররুক হারাম, হ্যাঁ, তখন হারাম হয়ে গেল। তো একটা খাদ্য নর্মাল অবস্থায় যখন সে, যার উপরে কোনো লেবেল লাগেনি, তখন সেটা হালাল। যখনই সেই খাবারটা অন্য কোনো নামে হয়ে যাবে,
অন্য কারো কোনো দেব দেবীর কোনো অলি আউলিয়ার অন্য কোনো ঠাকুর বা যাই হোক না কোনো যেগুলোর সঙ্গে শিরক করা হয় তাদের নাম লেগে যাবে, তখন সেটা হারাম হয়ে যাবে, তখন সেটা হারাম হয়ে যাবে, তখন সেটা প্রসাদ হয়ে যাবে, তখন সেটা আরো কিছু হয়ে যাবে। সেজন্য সেজন্য গুরুদ্বার বলুন, মন্দির বলুন, আর পীরের মাজার বা দরগা বলুন, এই সমস্ত জায়গাতে গিয়ে কোনো ধরনের খাদ্য খাওয়া যাবে না, কোনো ধরনের খাদ্য খাওয়া যাবে না। যদিও সেটা বলে যে আমি আপনাকে স্বেচ্ছা দিই, তাও খাওয়া যাবে না। কেননা আপনি জানেন না ওর মানে কি রয়েছে, আপনি জানেন না ও ওই খাদ্যটা আপনি কোন উদ্দেশ্যে দিচ্ছে। প্রসাদ বলতে যেটা পুরোহিত মানে মন্ত্র পড়ে ফুকটুক দিয়ে সেটাকে প্রসাদ প্রসাদ বলে সেটাকে, ঠিক আছে। কিন্তু এমন একটা আপনার বন্ধু বা আর কেউ যে মানত করেছিল যে আমি আমার এই হলে আমি মন্দিরে এই করব বা ওই করব, সে সেটা মন্দিরে মানে দান করার নামে আপনাকে খাইয়ে দিল, ঠিক আছে। তো আপনার জন্য এটা খাওয়া বৈধ নয়, কারণ সেটা আগে ওই দেবদেবীর নামে করা হয়েছে, আগে ওই দেবদেবীর নামে করা হয়েছে, সেই জন্য ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি আপনার কোনো যদি নন মুসলিম বন্ধু থাকে, অমুসলিম বন্ধু থাকে, তো তার সঙ্গে আপনি খেতে পারেন, তার খাবার আপনি খেতে পারেন, কোনো সন্দেহ নেই। হালাল হালাল খাবার আপনি তার সঙ্গে বা তার মানে তার সঙ্গে বা তার বাড়িতে আপনি খেতে পারেন। কিন্তু যখনই সেই খাবারের উপরে কোনো লেবেল লেগে যাবে, তখন সেজন্য আপনার সেটা আপনার জন্য খাওয়া বৈধ হবে না। সেজন্য যদিও অমুসলিমের বাড়িতে খাওয়া যায়, অমুসলিমের বাড়িতে হালাল খাদ্য খাওয়া জায়েজ, কিন্তু যখন সেই খাবারটা কোনো অনুষ্ঠান উপলক্ষে হবে, পূজা বলুন বা আরো যত হিন্দুদের মানে অমুসলিমদের যে পূজা রয়েছে, বেদাতি ভাইদের যে পূজার মানে অনেক ধরনের মানে বেদাতি উৎসব রয়েছে, ঈদ মিলাদুন নবী বলুন, শবে মিরাজ বলুন, শবে বরাত বলুন, সেসব খাবার খাওয়া যাবে না, কারণ সেগুলো বেদাতি কর্মকাণ্ড, সেগুলো বেদাতি কর্মকাণ্ড, সেগুলো সেই সময় অনুষ্ঠানের খাদ্য খাওয়া যাবে না। নববর্ষে বলুন, সেই উপলক্ষে যে খাদ্য সেটা খাওয়া যাবে না। তো মোট কথা হচ্ছে যে একটা খাবারের মানে ওর আসল অস্তিত্ব হচ্ছে সেটা হালাল, ওর আসল অস্তিত্ব হচ্ছে সেটা হালাল। কিন্তু যখনই সেটা এমন কোন লেভেল লেগে যাবে যেটা আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, আল্লাহর সঙ্গে শরীক করা হয়, কিংবা বেদাতি কর্মকাণ্ড করা হয়, সেই ধরনের খাদ্য খাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে যে ওয়াতা'আউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো, ওয়ালা তা'আউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অসৎ কাজে অশ্লীল কাজে সাহায্য করিও না। তো যেহেতু শিরক পূজা করা, বেদাতি কর্মকাণ্ড করে, এগুলি অসৎ কর্ম, সেজন্য আপনার কোন ধরনের সাহায্য, আপনার প্রত্যক্ষ পরোক্ষ কোন ধরনের সাহায্য, কোন ধরনের কন্ট্রিবিউশন ওতে আপনার থাকবে না, ওতে আপনার থাকবে না। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এইভাবে আপনি দেখবেন যে যে কোনো খাবার যখন সেটা নর্মাল আছে, যার উপর কোনো লেবেল লাগেনি, সেটা হালাল। যখনই তার উপর কোনো লেবেল লেগে যাবে, কোনো ব্যক্তি মানে কোনো দেব দেবী বা কোনো পীর অলিয়া উলিয়া বা কোনো আরো যে বিভিন্ন ধর্মের যে দেব দেবতা রয়েছে তাদের যখন নাম লেগে যাবে, তখন সেটা প্রসাদ, সিন্নি বা তাবারুক নামে পরিচিত হয়ে যাবে, তখন সেটা খাওয়া যাবে, খাওয়া যাবে না। হ্যাঁ, হাদা মা ইনদি আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।